আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি জাহান্নামকে তৈরি করেছি আল্লাহ দ্রোহী, মিথ্যুক, যারা সত্য প্রত্যাখ্যানকারী, অবিশ্বাসী, কাফের, মুনাফিক, মুশরিক, পাপীদের জন্য জাহান্নামকে তৈরি করেছি। আর তারা নিজ নিজ কৃত কর্মের প্রতিফলমূলক শাস্তি ভোগ করবে। জাহান্নাম পৃথিবীর সপ্তম স্তরের নিচে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ফজরে বলেছেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিবেন, জাহান্নামকে বিচারের মাঠে উপস্থিত করা হবে। আল্লাহ পাকের নবী বলেছেন, ইত্তাবি জাহান্নামা ইয়াউমাইযিন লা সাবউনা আলফা জিমাম মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকি ইয়াজুরুনাহা, রাহু মুসলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামকে ৭০,০০০ লাগাম সহ টেনে হেঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। প্রত্যেক লাগামে থাকবে শক্তিশালী ৭০,০০০ করে ফেরেশতা। সুবহানাল্লাহ। সেই জাহান্নামকে যখন মানুষ দেখে নেবে, আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। সেদিন মানুষ উপলব্ধি করে কোনো লাভ হবে না। লাভ হবে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন লাভ কি হবে। সেদিন উপলব্ধি করে জাহান্নামকে স্বচক্ষে দেখতে পেয়ে কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ পাক বলেন, তারা সেদিন বলবে, যদি আজকের জীবনের জন্য মানে পরকালের জীবনের জন্য, সেদিন তারা বলবে যে আজকের জন্য যদি অগ্রিম কিছু প্রেরণ করতাম তাহলে কতই না ভালো হতো। সেদিন তারা অনুতপ্ত হবে, তারা আফসোস করবে আর বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। সেদিনের শাস্তি আল্লাহ পাক দিবেন, সেই শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর তার বন্ধনের মতো বন্ধন কেউ করতে পারবে না। আয়াতের তরজমা করছি, আপনাকে বুঝাচ্ছি, কোরআন থেকে আলোচনা করছি। এই আলোচনাগুলো শুনে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, নচেত পরকাল হারিয়ে যাবে। সেদিন আপনি আফসোস করবেন, অনুতপ্ত হবেন। অনুতপ্ত হয়ে কোনো লাভ হবে না। আপনাকে কি আর সময় দেওয়া হবে? আপনি পৃথিবীতে আর আসতে পারবেন? তা পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা যারিয়াত খুলে দেখুন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি নসিহত করতে থাকুন, মানুষকে বুঝান, কোরআন থেকে আলোচনা করুন, মানুষকে বুঝান। আর মুমিনদের জন্য লাভদায়ক হবে, মুমিনদের লাভ হবে। যদি আপনি সত্যিকারের মুমিন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই বক্তব্য লাভদায়ক হয়ে যাবে। কেননা একদিন মৃত্যু আসবেই। একটু আগে বক্তব্য শুনলেন যে মৃত্যু একদিন আসবে, মৃত্যু কাউকে ছাড়বে না। সুতরাং সেদিন সকলকে ওই হাসরের ময়দানে উপস্থিত হতে হবে।
তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ এবং জিনকে, বহু সংখ্যক মানুষ ও জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। বহু সংখ্যক আল্লাহ পাক বলছেন। আর নবী কি বলেছেন হাদিসে বুখারী শরীফে? 1999 জাহান্নামে যাবে, একজন যাবে জান্নাতে। সেটা কাকে হতে হবে? আপনাকে। তাহলে আপনার চলাফেরা ঢং কেমন হওয়া দরকার আপনি ভেবে নেন। আল্লাহ পাক বলেছেন বেশিরভাগ মানুষকে আমি এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। কেন করেছি? আল্লাহ পাক বলছেন এই আয়াতে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে হৃদয় দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি। এই অন্তর দিয়ে বুঝার চেষ্টা করে না, বুঝতে পারবে, বুঝলে বুঝতে পারবে। যদি বুঝার চেষ্টা করে বুঝতে পারবে, অথচ বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুন লা ইবসিরুনা বিহা, তাদের আমি চক্ষু দিয়েছি দেখার জন্য, অথচ দেখে না। ওয়ালাহুম আ'য়ুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি শ্রবণ করার জন্য, অথচ শ্রবণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে এসেছে যে আল্লাহ পাক যে এই কথা বললেন, তাদের হৃদয় রয়েছে, তাদের চক্ষু রয়েছে, তাদের কান রয়েছে, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না। এরা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতেও নিকৃষ্ট। বালহুম আজাল, আল্লাহ পাক বলেছেন তার চাইতেও নিকৃষ্ট। কিভাবে? আপনাকে একটা উদাহরণ দিলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন বিষয়টি। আপনি ধরুন আপনার বাড়িতে একটা খাসি পুষছেন, একটা গরু পুষছেন, আপনি প্রতিপালন করছেন। সেই খাসিটাকে যদি বলেন আয় আয়, তাহলে আপনার দিকে দৌড়িয়ে আসবে কি আসবে না? মালিককে চিনতে পারে কি পারে না? চিনতে পারে তো, আসে। একটা গরুকে যখন ডাক দেন, আপনার নিজের গরু, আপনি তাকে খাওয়ান, তাকে আপনি খিদমত করেন, তাই আপনি যখন ডাক দেন তখন চলে আসে আপনার দিকেই। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে গোটা পৃথিবীর সকল মাখলুক আল্লাহ পাক খাওয়ান, তার মধ্যে শ্রেষ্ঠ করে আমাদের সৃষ্টি করেছেন, নিজ হাতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই ব্রেনবাজ মানুষকে সৃষ্টি করার পরেও আল্লাহ পাকের বান্দা মুয়াজ্জিন সাহাব মসজিদ থেকে ডাক দেয় দিনে রাতে 5 বার। কয়বার? 5 বার ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে। হাইয়া আলাল ফালাহ, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে যাবে। মুয়াজ্জিন সাহাব দিনে রাতে 5 বার ডাক দেয়, তারপরেও আল্লাহর বান্দা সেই মসজিদে উপস্থিত হয় না। সে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হবে না তো আর কি হবে? চিন্তা করুন, এই বিষয়টিকে নিয়ে চিন্তা করতে হবে আপনাকে। আজকে যদি আপনি চিন্তা না করেন, বিবেক যদি কাজে না লাগান, ব্রেন বুদ্ধি যদি আপনি কাজে না লাগান, সেদিন আপনি সেদিন অপমান হবেন। আপনাকে অপমান করে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। শুধুমাত্র কিসের জন্য? তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের তরজমা যে কত শুনলেন, কত আলিম ওলামা, কোনো আলিম বাদ দেন না এই আয়াতের তরজমা। মানুষ এবং জিনকে আল্লাহ পাক বলছেন সূরা যারিয়াতের মধ্যে, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্বর জন্য, আমার ইবাদত করবে তার জন্য। কিন্তু আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদতে মশগুল আমরা, শয়তানের ডাকে আমরা ছুটাছুটি করছি, সেই দিকে যাচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ হয়ে যাও, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু, তোমাদের কোনো সময় ভালো চাই না। যদি শয়তানের কুমন্ত্রণায় পড়ে যাও, তার আহ্বানে যদি সাড়া দাও, আল্লাহর আহ্বানে যদি সাড়া না দাও, মসজিদ মুখী না হও, তাহলে তোমার কপাল পোড়া, সেদিন তুমি অনুতপ্ত হবে, সেদিন অনুতপ্ত হয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন শুনুন। কিয়ামতের দিন যখন হিসাব সব কমপ্লিট হয়ে যাবে, ফায়সালা যখন মীমাংসা সব কমপ্লিট হয়ে যাবে, শয়তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালাশ শাইতানু লাম্মা কুযিয়াল আমর ইন্নাল্লাহা ক্বাদ ওয়া ক্বালাশ শাইতানু লাম্মা কুযিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب عليم। লম্বা আয়াত সূরা ইব্রাহিম, কত নম্বর আয়াত? 22 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন শয়তানের বিষয়টি। যেদিন সব কিয়ামতের দিন হিসাব সব কমপ্লিট হয়ে যাবে, যার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা তাকে ধরিয়ে দেওয়া হবে আমলনামা। যার জান্নাত, জান্নাতে চলে যাবে। ওই সময় জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে শয়তানের। শয়তান বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে যে ওয়াদা অঙ্গীকার করেছিলেন, সেই ওয়াদা অঙ্গীকার কি তোমরা পূর্ণ রূপে পেয়েছো? সুবহানাল্লাহ। শয়তান বলবে, শয়তানের ভাষণ, এটা লেকচার, শয়তান ভাষণ দিবে, আল্লাহ পাক যে তোমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন দুনিয়ার বুকে, যে এই কাজ করলে এই প্রতিদান রয়েছে, তা কি তোমরা পূর্ণরূপে পেয়েছো? আর আমিও তোমাদের সঙ্গে ওয়াদা অঙ্গীকার করেছিলাম, কিন্তু আমার অঙ্গীকারের পিছনে, ওয়াদার পিছনে কোনো দলিল প্রমাণ ছিল না। এই আয়াতটি ভালো করে আমাদের শুনতে হবে। শয়তান থেকে যদি আপনি বাঁচতে চান, শয়তান কত খাতারনাক দেখুন কি বলবে। শয়তান তখন বলবে, ওই সময় আমিও তোমাদের সঙ্গে ওয়াদা অঙ্গীকার করেছিলাম, কিন্তু আমার ওয়াদা অঙ্গীকারের পিছনে কোনো দলিল প্রমাণ ছিল না। কিন্তু আল্লাহর বান্দারা, নবী, রাসূল, আলিম, উলামা তোমাদেরকে ডাক দিতেছিল দলিল প্রমাণ সহকারে। এই যে আপনার সম্মুখে আমি বক্তব্য রাখছি, কোরআন থেকে না হাদিস থেকে? কোরআন হাদিস থেকে দিচ্ছি না, প্রমাণ সহকারে আপনাকে আমি বলছি। কিন্তু শয়তান সেদিন বলবে, তোমাদেরকে আমি আহ্বান করেছিলাম, প্রমাণ ছিল না, তার পিছনে পাগলের মতো, বোকার মতো
গাধার মতো তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। কোনো কিছু বুঝাবুঝির বিষয় ছিল না যে এই দিকে যা আমাকে আমি ওই দিকে যাব আমার কি হতে পারে, আমার পরিণতিটা কি হতে পারে, তুমি কিছুই ভাবনি, শয়তান বলবে। সুতরাং সেদিন তুমি ভাবনি, ভাবা চিন্তা কিছুই করনি, সুতরাং আজ আমার প্রতি তোমরা আমার প্রতি দোষারোপ করো না, আমাকে দোষারোপ করো না, তোমরা তোমাদের প্রতি দোষারোপ করো, কেননা ভেবে চিন্তে আমার ডাকে সাড়া দাওনি। আজ তোমাদের আমি কোনো উপকার করতে পারবো না, আর তোমরাও আমার কোনো উপকার করতে পারবে না, সুতরাং তোমাদের বিষয়টি তোমরা বুঝে নাও, আর আমার বিষয় আমি বুঝে নিচ্ছি। সুবহানাল্লাহ। সেদিন বলবেন যে তোমরা যে আমার সঙ্গে আমাকে আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করেছিলে, আল্লাহ পাকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর জালিম সম্প্রদায়ের জন্য, অত্যাচারী সম্প্রদায়ের জন্য তা আল্লাহ শাস্তি তো রেখেইছেন। এই কথা বলে সেখান থেকে শয়তান বিদায় নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিষয়টি জানিয়ে দিয়েছেন বহু জায়গায় কোরআনুল কারীমের মধ্যে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এই কথা বারবার আল্লাহ পাক বলেছেন, মানুষকে সতর্ক করেছেন শয়তান থেকে। অথচ শয়তানের পাল্লা ভারী কি ভারী নয়। বেশিরভাগ নামাজ পড়ছে, পড়ে না, ভালো কাজ করে না। এত যে মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জালসা জুলুস হচ্ছে, বিভিন্ন দাওয়াতি প্রোগ্রাম হচ্ছে, প্রতি সপ্তাহে জুমার খুতবা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হচ্ছে, জান্নাত জাহান্নাম, হাসর, কবর, নামাজ, রোজা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, তারপরেও নামাজি বাড়ছে না। কারণটা কি? একটাই কারণ, সেটা হলো আল্লাহর প্রতি আল্লাহর ভয় নাই। আর কিসের ভয় নাই? জাহান্নামের ভয় নাই। অন্তর পাথর হয়ে গেছে, ওদের যা হবে আমারও তাই হবে, এই বলে এইভাবে গা এড়িয়ে মানুষ চলার চেষ্টা করছে। সেদিন গা এড়িয়ে চলবেন, দেখবেন কি অবস্থা হবে। আজকে গা এড়িয়ে চলবেন তো আল্লাহর বিধান মানবেন না, হাসি ঠাট্টা করবেন। কোরআন নিয়ে হাদিস নিয়ে আপনি মানেন না, তার মানে কোরআন হাদিসকে আপনি মিথ্যা মনে করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুখে না বললেও আপনার কাজে মিথ্যা প্রমাণ হচ্ছে যে আপনি কোরআন মানেন না। কিয়ামতের দিন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াকুলু লিজাহান্নামা ইয়া লাইতানি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। আচ্ছা, গেটের সামনে যে ফাঁকা জায়গা রয়েছে, এই সামনে কেউ কোনো বাইক রাখবেন না, সাইডে রাখবেন যেগুলোতে ফাঁকা জায়গা আছে, কিন্তু রাস্তার জাম করার চেষ্টা করবেন না। আর যারা দাঁড়িয়ে আছেন বসে বক্তব্য শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতটি কেন পড়লাম? আউযু বিল্লাহ, এটা বিধান। যখন কোরআন তেলাওয়াত করা হবে, বাইরের কোনো কথা বললে তখন ফির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, তাই পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলু ইয়া লাইতানা আতআনা আল্লাহ ওয়া আতআনার রাসূলা। যেদিন জাহান্নামে তাদের মুখমণ্ডলকে উলট পালট করা হবে। এই আয়াতের তাফসিরে এসেছে, জাহান্নামের মধ্যে তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, সেদিন তারা আফসোস করবে আর বলবে যে আল্লাহকে যদি মানতাম, রাসূলকে যদি মানতাম। সূরা আহজাব কোথায় আছে? এই সূরা আয়াতটি সূরা আহজাবে আছে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতআনা আল্লাহ ওয়া আতআনার রাসূলা।
যেদিন তাদের মুখমণ্ডল জাহান্নামের আগুনে ওলটপালট করা হবে, সেদিন তারা আফসোস করবে আর বলতে থাকবে, যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে কতই না ভালো হতো। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। তিনটি আয়াতে আল্লাহ পাক বলেছেন, তারা আরো আফসোস করবে আর বলবে, যদি আমরা ওই নেতাদের আনুগত্য না করতাম, বড় লোকদের যদি কথা না শুনতাম, তাহলে কতই না ভালো হতো। তারা তো আমাদের পথ ভ্রষ্ট করেছিল। রব্বানা আতিহিম যুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ পাককে বলবেন, হে আমাদের প্রতিপালক। জাহান্নামীরা বলবে, হে আমাদের প্রতিপালক, এরা আমাদের পথ ভ্রষ্ট করেছিল, এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, ডবল শাস্তি দেন, ডবল। আর তাদের উপরে মহা অভিসম্পদ বর্ষণ করুন, তারা আমাদেরকে পথ ভুলিয়ে দিয়েছিল। এই কথা বলবে। আল্লাহ পাক আরো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অপরাধী, যারা জালিম অত্যাচারী, তারা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে আর নিজের হস্তদ্বয় দংশন করবে, কামড়াতে থাকবে আর আফসোস করবে আর বলবে, যদি মা'আর রাসূল সাবিলা, যদি নবীর সঙ্গে থাকতাম, রাসূলের সঙ্গে থেকে তার পথ অবলম্বন করতাম না, অবলম্বন করলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। উমুককে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাহলে কতই না ভালো হতো। বেনামাজি, দাগাবাজ, তার সঙ্গে আমি থেকে নিজের জীবনকে শেষ করে দিয়েছি। যদি ভালো লোককে সাথী বানাতাম, তাহলে আমি নামাজি হতাম, নামাজির সঙ্গে যদি থাকতাম, সেদিন আফসোস করবে। বদমাশের সঙ্গে থাকলে বদমাশ হয়ে যায়। তাই নবী কি বলেছেন, যে ভালো লোক হলো আতরওয়ালা আর খারাপ লোক হাঁপারওয়ালা, মানে কামার। ভালো লোকের সঙ্গে উঠা বসা যদি করেন, তার কাছ থেকে ভালো জিনিস পাবেন, আপনার আস্তে আস্তে ঈমান বাড়বে, সে তার মুখ থেকে ভালো ভালো কথা বেরিয়ে আসবে, জাহান্নামের কথা, ভয়ের কথা আসবে, নামাজ পড়তে বলবে, আপনাকে ভালোর দিকে আহ্বান করবে, ডাকবে, আপনি জান্নাতের পথ আপনার জন্য সহজ হবে। আর খারাপ লোককে যদি সাথী বানিয়ে নেন, বন্ধু বানিয়ে নেন, তাহলে আপনার আস্তে আস্তে তার দিকে আপনাকে নিয়ে চলে যাবে। তাই আল্লাহ পাক বলেন, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন আফসোস করবে আর বলবে, যদি উমুককে বন্ধু না বানাতাম, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সেদিন আমার নিকটে সুপদেশ, সত্য উপদেশ আসার পরেও আমাকে পথভ্রষ্ট করেছিল ওই বন্ধু। ওই বন্ধুর পিছনে থেকে আমি নিজের জীবনকে বরবাদ করে দিয়েছি। আর ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এখানেও আল্লাহ পাক বলছেন শয়তানের কথা। শয়তানের কথা সেই জাহান্নামী বলবে যে, আমি সেই শয়তান তো মহা প্রতারক, মহা দুশমন, সে তো আমাকে পথভ্রষ্ট করেছে, আমাকে পথ ভুলিয়ে দিয়েছে, তাই আমি জাহান্নামে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাউফা নুসলিহিম নারা
কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কাফেরদেরকে, আল্লাহকে অস্বীকারীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে যখন পুড়ে পুড়ে তাদের শরীরের চামড়া সমস্ত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলেন, আমি বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার সেই জায়গায় সেই শরীরে নতুন চামড়া তৈরি করে দিব। লিয়াযুকুল আযাব, যাতে জাহান্নামের তীব্র যন্ত্রণা শাস্তি ভালো করে আস্বাদন করতে পারে। সুবহানাল্লাহ। সেই জাহান্নামে কত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন কাদের জন্য? যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য আল্লাহ পাক এইভাবে জাহান্নামকে তৈরি করে রেখেছেন। আর বিভিন্ন শাস্তির ব্যবস্থা করেছেন। যেমন পাপী তেমন তার শাস্তির ব্যবস্থা, যেমন কুকুর তেমন মগর। একটা কথা আছে না, এটাতে রাগ করবেন না, কাউকে আমি টার্গেট করে বলছি না, এটা একটা কথা, যে যেমন অপরাধী তেমন শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহ পাককে অস্বীকার করেছে, মানে আল্লাহ তাআলার নিদর্শনগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আর এগুলিকে অহংকার বশত এড়িয়ে চলেছে। মানি না তোর কথা, মৌলবি তোর কথা মানি না, তোর কোরআন আর হাদিস তোর কাছেই রাখ, এইভাবে ভাষণ দেয় অনেক মানুষ সমাজে আছে না নেই? এদের কথা আল্লাহ পাক বলছেন, যারা অহংকার বশত এড়িয়ে চলে, তার সম্মুখে সুপদেশ আসার পরেও, হক প্রকাশ হয়ে যাওয়ার পরেও সে এই কথা বলে, তাদের জন্য আল্লাহ পাক বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দ্বার উন্মুক্ত করা হবে না, আসমানের দরজা খোলা হবে না। হাদিসে এসেছে, যখন সেই পাপাচার ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তখন তার আত্মাটা উপর দিকে নিয়ে যাওয়া হয়, তখন সেই আত্মা ওই আসমানের দ্বার উন্মুক্ত করতে বলা হয়, কিন্তু উন্মুক্ত করা হয় না। পাপী তার জন্য আসমানে যেতে পারবে না। ভালো লোকদের ইল্লিয়িন বলা হয়েছে, ইল্লিন মানে 7 তাবাক আসমানের উপরে নেককার ভালো লোকদের আত্মা থাকে, আর খারাপ লোকদের সিজ্জিন 7 তাবাক জমিনের তলে, সুবহানাল্লাহ, নিচে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুতিহাত আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দ্বার উন্মুক্ত করা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুবহানাল্লাহ। আসমানের দ্বার তো উন্মুক্ত করা হবে না, হবে না, তার সাথে সাথে সে অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না একটা সূচের ছিদ্র পথ দিয়ে উট প্রবেশ না করেছে। একটা সূচের ছিদ্র পথ দিয়ে উট প্রবেশ করতে পারবে? একটা ছোট ফুটো দিয়ে, ছিদ্র দিয়ে সম্ভব? আল্লাহ পাক বলছেন যতক্ষণ না সে ওই জান্নাতে ওই যেতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথ দিয়ে উট প্রবেশ না করেছে। অর্থাৎ যেমন অসম্ভব সূচের ছিদ্র পথ দিয়ে উট প্রবেশ করা, যেমন অসম্ভব তার জান্নাতে যাওয়া অসম্ভব। মানে সে জাহান্নামে যাবে। তার দুটো মানুষের হিসাব নিকাশের পরে দুইটি স্থান রয়েছে, একটা জান্নাত, একটা জাহান্নাম। জান্নাতে না যেতে পারলে কোথায় যাবে? জাহান্নামে। এটা বিষয় তো বুঝতে পারছেন। তার থাকার জায়গা জাহান্নামে হবে। আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন,
এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়ে থাকি। হুবাহুব তরজমা আপনাকে বলছি, বাড়িয়ে চাড়িয়ে বলার চেষ্টা করি না। আল্লাহ আমাকে সঠিক কথাগুলো মানুষের সম্মুখে বলার তৌফিক দান করো, নিজেও যেন আমল করতে পারি আর আপনারাও যেন আমল করতে পারেন, এটা আমার সার্থক, অন্য কিছু নাই। আপনি যদি ভালো পথে চলে আসেন আমার এটাই যথেষ্ট। ওই জন্য আমি সময়টা চেয়ে নিয়েছিলাম যে জাহান্নামের বক্তব্যটা দিব, মানুষ যদি ওই খারাপ পথ থেকে ফিরে আসতে পারে আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমি যে আশা নিয়ে এই বক্তব্য রাখছি আল্লাহ কবুল করো, আমিন। কত মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে, সময় কত গুরুত্বপূর্ণ সময় যে পানির মতো চলে যাচ্ছে, কেউ ধরে রাখতে পারবে না। যেমন হাতের মুঠে পানিকে রেখে ধরে রাখা যেমন অসম্ভব, আপনার সময়কে ধরে রাখা অসম্ভব। সুতরাং সময় থাকতে সময়কে মূল্যায়ন করুন, নচেত আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে একটি ছোট্ট সূরায় বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতি মানে জাহান্নামে চলে যাবে। কিন্তু চারটি বৈশিষ্ট্য, চারটি গুণ যার মধ্যে থাকবে সে কিন্তু জাহান্নামে যাবে না। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতে বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, যতই বড় বিপদ আসুক না কেন বিপদ থেকে তাকে টলাতে পারে না, যতই বড় ঝড় আসুক না কেন ঝড় থেকে তাকে হিলাতে টলাতে পারে না। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কত যে ঝড় এসেছিল, সেই ঝড়ের উপরে কত বিপদ এসেছিল, তাকে যে কত কষ্ট দেওয়া হয়েছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, বুঝতে পারবেন বিষয়টি কত ভয়ঙ্কর বিষয়। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই পথ থেকে, সেই রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে সরাতে পারেনি। তার মুখ দিয়ে একটি বাক্য বের হয়েছিল, সেটা হলো আহাদুন, মানে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। ওই রকম ঈমান আনতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে আর তার উপরে অটল থাকে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন হামিম সাজদায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর তার উপরে জমে থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ পাকের ফেরেশতা অবতরণ করেন আর তাকে বলেন তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তারও কারণ নাই। আল্লাহ পাক সূরা আল ইমরানে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হয়ে যাও, যদি মুমিন হয়ে যাও, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। মুমিন হতে হবে, একটাই শর্ত, সেটা হলো কি, মুমিন হতে হবে। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হয়ে যাও। মুমিন হতে পেরেছেন? মুমিন হওয়ার চেষ্টা করতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে যে আমি যে কাজটা করছি আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। আমি পার হতে পারবো না তার চক্ষুর সামনে থেকে, আমি তার সামনেই আছি। আপনার সব ইবাদত হয়ে যাবে যদি ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক বলছেন আল্লাহর প্রতি বিশ্বাসের পরে পরে দুই নম্বর কাজ করতে হবে, সেটা হলো সৎ আমল, ভালো আমল। ভালো আমল কোনটা বলবেন? খারাপ কাজ থেকে বাঁচার ভালো কাজ করতে লাগা, এটাই হলো সৎ আমল। এটাকে সৎে আপনাকে বললাম, কিন্তু নবীর তরিকা অনুযায়ী সেটাই সৎ আমল বলে বিবেচিত হবে, গণ্য হবে। যেটা নবীর তরিকা অনুযায়ী আমল হবে। নিজের বিবেক খাটিয়ে যদি আমল করতে যায়, নবীর প্রমাণ নেই, হাদিসে প্রমাণ নেই, যদি সেটা করতে যান বাড়াবাড়ি হয়ে যাবে। যদি ধরুন একটা আপনাকে উদাহরণ দিচ্ছি,
5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। নবী সারা জীবন 5 ওয়াক্ত পড়েছেন নামাজ, সাহাবা ইকরাম সারা জীবন পড়েছেন, তাবেইন তাবা তাবেইন সকল মুহাদ্দিসিন ইকরাম সালফে সালেহিন সকলে 5 ওয়াক্ত পড়েছেন। এবার আপনি বলছেন 6 ওয়াক্ত পড়বো, এটাই হলো বাড়াবাড়ি। এটা আপনার নামাজ হলেও এটা আপনার সৎ আমল হবে না, এটা অসৎ আমল হয়ে যাবে। এটার জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার বিষয় হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহ পাকের নবীর তরিকা আপনি সদা সর্বদা আপনি ঘুমাতে যাবেন নবীর তরিকা মেনে নেন। আপনি যখন ঘুমাতে যাবেন ডান কাঁধে আপনার হাতটা কানের কাছে রেখে দিবেন, কানপাট্টিতে রেখে দিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া বলে আপনি ঘুমিয়ে যাবেন। আয়াতুল কুরসি আরো অনেক দোয়া আছে নবী সাহেব পড়েছেন, প্রমাণ যেগুলো আছে ওইগুলো পড়ে আপনি শুয়ে গেলেন, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে শুয়ে গেলেন। কেননা আপনি জীবিত হবেন কি হবেন না, আপনি তো আপনি ঘুমাবার সময় তো দোয়া বলছেন। কি দোয়া বলছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম আর তোমার নামে আমি জীবিত হব। কত মৃত্যু কাছে, তাই আপনি আল্লাহর নিকট ক্ষমা আছে আপনি ঘুমাবেন। নচেত হয়তো পাপ যদি থেকে যায় আপনার ঠিকানা হয়ে যাবে কোথায়? জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি বলবেন। নবীর হাদিস প্রমাণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি যুদ্ধর মাঠ থেকে পালিয়ে আসে এটা হলো বিশাল বড় অপরাধ, কাবিরা গুনাহ। যদি এই দোয়া বলে আল্লাহ কাবিরা গুনাহ আল্লাহ পাক সহজে ক্ষমা করেন না, কিন্তু এই দোয়া বলে যদি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। দোয়াটা কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। কমসে কম এই দোয়াটি পড়ে আপনি ঘুমাবার চেষ্টা করবেন। বলা যায় না, কোনো গ্যারান্টি তো নাই, মানুষের মৃত্যু খুবই কাছে। মৌলানা সাহেব আমার শিক্ষক আমার উস্তাদজি বলছিলেন যে সকালবেলায় তুমি জেগেছো, সন্ধ্যার আশা করো না, সন্ধ্যায় তুমি আছো ফের আবার সকালের আশা করো না, মৃত্যু যে কত কাছে। আমি যে বক্তব্য রাখছি একটি কথা বলার পরে দ্বিতীয় কথা বলতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আপনি আমার কথাগুলো শ্রবণ করছেন ধ্যান সহকারে, হয়তো আপনি ওইভাবেই থেকে গেলেন। কত মানুষ হচ্ছে এইভাবে রাস্তাঘাটে, কত না জায়গায় কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি হচ্ছে আর কত না কি হচ্ছে, কত কিভাবে তার মৃত্যু আল্লাহ পাক লিখে রেখেছেন, সেই যেইভাবে লিখে রেখেছেন সেইভাবে তার মৃত্যু ঘটবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তার সময় যে নির্ধারিত আল্লাহ পাক করে দিয়েছেন, এক সেকেন্ড এদিকে হবে না ওদিকে হবে না, সময়ের মধ্যে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। সুতরাং নিজের জীবনকে সঠিক জায়গায় আনুন, নচেত সেদিন ভাবতে ভাবতে আপনার ভেবে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মাইয়ুশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে, এখানে আল্লাহ পাক বলছেন যে রাসূলের পথ প্রকাশিত হয়ে গেল, সত্য প্রকাশ হয়ে গেল, যে এটা সত্য আর এটা মিথ্যা প্রমাণিত হয়ে যাওয়ার পরেও আর মুমিনদের পথকে ছেড়ে দিল। মুমিনরা যে পথে চলেন সেই পথকে ছেড়ে দিল, অর্থাৎ সাহাবা ইকরামদের পথকে ছেড়ে দিয়ে অন্য পথে চলতে চাইলো। আল্লাহ পাক বলেন সেই পথই তাকে চলার জন্য সহজ করে দিব, আর তার থাকার জায়গা হবে জাহান্নাম। তার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, আর সেই জাহান্নামটা কতই না নিকৃষ্টতম জায়গা।
সাহাবা ইকরামদের পথকে ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ পাক বলেছেন, তাদের মতো যদি তোমরা ঈমান আনো তাহলে তোমরাও হেদায়েত পেয়ে যাবে। কাদের মতো? সাহাবা ইকরামদের কথা বলা হয়েছে। এই আয়াতে সাহাবা ইকরামদের কথা বলা হয়েছে। যদি রাসূলের পথ ধরে হযরত উমর ফারুক, হযরত আবু বকর, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবা ইকরাম ওই পথে চলেছেন, জান্নাতের পথে, তাদের দুনিয়াতেই জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিয়েছেন। তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তিনারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সেই সাহাবীদের পথ ধরে চললে আমরা সকলেই জান্নাতে যেতে পারব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যে কোনো ব্যক্তি যে যাকে ভালোবাসবে তার সঙ্গে কিয়ামতের দিন হাসর হবে। সুতরাং নবীকে আমরা নিজের জান চাইতে ভালোবাসার চেষ্টা করব, তবে আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবো। জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, নিজের জান মাল দিয়ে আমাদেরকে আল্লাহর রাস্তায় সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবায় বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান ও মালকে ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। তাদের জান এবং মালের বিনিময়ে যখন যেটার প্রয়োজন পড়বে তখন সেটা দিবে। সাহাবা ইকরাম ওই মতই করেছিলেন। যখন মালের প্রয়োজন পড়েছে মাল দিয়েছেন। বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে মালের প্রয়োজন পড়েছে মাল দিয়েছেন আর জানও দিয়েছেন। যখন যেটা প্রয়োজন পড়েছে তখন সেটাই দিয়েছেন। তাদের মতো আমাদের হতে হবে। যখন মালের প্রয়োজন তখন মাল দিতে হবে, যখন জানের প্রয়োজন তখন জান দিতে হবে। যদি না দিই, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটি ছোট্ট সূরাই বলেছেন, আম্মা পারা, সূরা হুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের জন্য ধ্বংস যারা সামনাসামনি এবং পিছনে, পাশালে এবং ডাইরেক্ট যারা এক অপরের পরনিন্দা পরচর্চা করে, বদনাম করে, দুর্নাম করে, এক অপরকে ছোট করে, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। ওয়াইল নামক জাহান্নামে তারা যাবে। কোথায় যাবে? জাহান্নামে। বিষয় হচ্ছে জাহান্নাম। বিষয় কি? জাহান্নাম। তারা জাহান্নামে যাবে। জাহান্নামের স্তর হচ্ছে 7টি। জাহান্নাম, জাহিম, সাইর, সাকারা, হাবিয়া, হুতামা, লাযা, এই 7টি স্তর রয়েছে। লাহা সাবআতু আবওয়াবিল লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেছেন, প্রত্যেক স্তরের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক দল রয়েছে। যে যেমন অপরাধ করবে তাদেরকে সেই অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে। যেমন দুনিয়ার বুকে শাস্তি দেওয়া হয়, জেলখানা বানিয়েছেন সরকার, পুলিশ প্রশাসন রেখেছেন, তাদের জন্য বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা করেছেন। কি করেননি? ব্যবস্থা আছে তো। জেলের মধ্যে কাউরির জন্য সেল, কাউরির জন্য জেল, কেউ 3 মাস, কেউ 1 মাস, কেউ 1 দিন, এইভাবে কেউ 12 বছর, কেউ সারা জীবন জেলের মধ্যে পচে কি পচে না, থাকে কি থাকে না, তাদেরকে আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা করেছেন। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যে যেমন পাপ করবে, অপরাধ করবে, তাদের জন্য তেমন শাস্তির ব্যবস্থা রেখেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অর্থ সম্পদগুলোকে গনে গনে রাখে
আর মনে করে যে আমাকে অমর করে রাখবে, আমার অর্থ সম্পদ, আমি কোনোদিন মরব না, এই অর্থ সম্পদ আমাকে টিকিয়ে রাখবে। আল্লাহ পাক বলেন যে আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, আল্লাহ পাক বলেন এই সমস্ত ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নয়। আল্লাহ বলছেন কখনো নয়, তুমি যেটা ভাবছো সেটা কখনো নয়, তোমার ভাবাটা ভুল, তুমি যাবে জাহান্নামে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তোমার ঠিকানা হবে হুতামা। আল্লাহ পাক নবীকে বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনার কি জানা আছে হুতামাটা কি? আল্লাহ পাক নবীকে বলছেন হুতামাটা কি আপনার জানা আছে? নবী চুপ, কোনো কথা বলছেন না। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের প্রজ্বলিত অগ্নি। আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামকে। আমরা একটা হাদিস জানি, হাদিসটা জয়ীফ। কি হাদিসটা? আল্লাহ পাক ফারিস্তাকে বললেন 1000 বছর ধরে জাহান্নামকে জাল দাও। 1000 বছর যখন পূর্ণ হয়ে গেল তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ কি খবর দেওয়া হলো? আল্লাহ বললেন এখনো হয়নি, আর 1000 বছর চালাও। আর 1000 বছর যখন হয়ে গেল তখন আগুনের রং হয়ে গেল লাল। তারপরে আর 1000 বছর, বলছে হয়নি এখনো, আর 1000 বছর ধরে জাল দাও। তখন আর 1000 বছর ধরে জাল দেওয়া হলো, আগুনের টেম্পার বাড়ানো হলো, হয়ে গেল কালো। বলছে ঠিক হয়ে গেছে, আর দরকার নাই, যথেষ্ট হয়েছে। এই হাদিস জাইব চলবে না। আপনি বলবেন যে এতদিন ধরে শুনে আসলাম, আপনার আমি জানি এটা এই আয়াতের মানে, আমি এটাকে গবেষণা করতে গিয়ে পেয়েছি। আপনি যদি জানতে চান ইনশাআল্লাহ আপনাকে আমি প্রমাণ দিয়ে দেবো, ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন না, আল্লাহ পাক বলেছেন নবীর মাধ্যমে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি তোমার জানা থাকে, যারা জানে না তাদেরকে জানিয়ে দাও। সুতরাং আমি জানি, আপনাকে জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের প্রজ্বলিত অগ্নি, আল্লাতী তাতলিউ আলাল আফইদা। এই আগুন কি করবে? আগুনের বৈশিষ্ট্য হলো মানুষের অন্তর পর্যন্ত স্পর্শ করবে, কোনো জায়গা খালি থাকবে না, কোনো জায়গা পৌঁছাতে বাকি থাকবে না, গোটা শরীর এমনকি কলিজা পর্যন্ত জ্বলে যাবে সেই আগুনে, গ্রাস করবে আগুনে। সুবহানাল্লাহ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা। আমাকে আমার উস্তাদজি ইশারা করে দিয়েছেন, তো এই সূরাটির তরজমা করে আমি ছেড়ে দেব। আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা, মানুষের অন্তর পর্যন্ত স্পর্শ করবে সেই আগুন, জ্বলন্ত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। আর সেই জাহান্নামের আগুন তাকে চতুর্দিক থেকে ঢেকে নিবে। সুবহানাল্লাহ। যেমন একজন অপরাধী যখন অপরাধ করে, চোর ধরা পড়ে, ডাকাত ধরা পড়ে, ডাকাতকে চোরকে কেমন ভাবে মারে, যা এই দিক থেকে ঘুষি দেয়, ওই দিক থেকে ঘুষি দেয়, এইভাবে ঘুষি দিয়ে দিয়ে তাকে মারে, তাকে অপমান করা হয় বিভিন্ন রকমের শাস্তি দিয়ে। কেউ গলা ধরে তাকে টানে, কেউ পিছন দিক ধরে জামা ধরে টানে, এইভাবে তাকে শাস্তি দেয়। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন বানিয়েছেন, সেই আগুন চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরবে, একবারে লেপটে ধরবে আগুন। সুবহানাল্লাহ। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। সেখানে সেই জাহান্নামের মধ্যে বড় বড় স্তম্ভ থাকবে, খুঁটি থাকবে, সেই খাম্বাই খুঁটিতে বেঁধে
সেই খাম্বা। এই আয়াতের তাফসিরে এসেছে, কেউ বলছেন যে আগুনের খাম্বা থাকবে, কেউ বলছেন না না থাকবে লোহার খাম্বা, সেই খাম্বাতে বেঁধে তাকে শাস্তি দেওয়া হবে, যাতে করে সেই অপরাধী পাপাচার আল্লাহকে অস্বীকারী যেন নড়াচড়া করতে না পারে। এইভাবে আল্লাহ পাক শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন যে জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করব, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করব। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষেপ করব, আর সেখানে তারা বাঁচবেও না আর মরবেও না, মানে মিডিয়াম অবস্থায় থাকবে। একটা হাদিস মনে চলে এলো, এই হাদিসটা বলে ছেড়ে দিচ্ছি। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, মধ্যখানে প্রাচীর থাকবে, সেই প্রাচীরের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা জন্তুকে জবাই করবেন, আর জান্নাতীদেরকে ঘোষণা, জান্নাতি জাহান্নামীদের বলে দিবেন যে আজকে থেকে এই জান্নাতীরা তোমরা শুনে নাও, এই জাহান্নামীরা তোমরা শুনে নাও, আর এরপরে মৃত্যু কখনো হবে না। সুবহানাল্লাহ। এই তো হচ্ছে জাহান্নাম। জাহান্নামের মধ্যে অনন্তকাল ধরে পড়ে থাকতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরা নাবার মধ্যে বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামকে আল্লাহ পাক ফাঁদ স্বরূপ বানিয়েছেন ধরার জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগ যুগ ধরে অবস্থান করতে হবে সেই জাহান্নামে। আল্লাহ দ্রোহী পাপাচার বেঈমানদেরকে সেই জাহান্নামের মধ্যে ফেলা হবে, আর সেখানে তারা থাকবে আর শাস্তি ভোগ করবে। তারা হাজারো বার আল্লাহর নিকট মৃত্যু চাইবে, কিন্তু আল্লাহ পাক ঘোষণা করবেন, তোমরা কোটি কোটি বার মৃত্যু কামনা করো, তবুও তোমাদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করো, ভালো ভালো আমল করার তৌফিক দান করো, পাপ কাজ থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তুমি তেমন তৌফিক দান করো, শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা যেন বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা আযরনি মিনান নার, আল্লাহুম্মা আযরনি মিনান নার, আল্লাহুম্মা আযরনি মিনান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله جزاك الله خيرا جزاء حسن جزاء। এটা হচ্ছে কারি ঈসা, আমার লোহরপুর মাদ্রাসার ছাত্র। আমি শুনেছিলাম যে একটু বক্তা লাইনে চেষ্টা করছে, কিন্তু ওর বক্তব্য আমি শুনিনি, আজকে শুনলাম, আমি মুগ্ধ হয়েছি, আশা করি আপনারা মুগ্ধ হয়েছেন। এই যে 1 ঘন্টা পূর্ণ শুধু কোরআন থেকে কোরআনের আয়াত পড়লো, তর্জমা করলো, আর বিষয়ের উপর এগিয়ে গেল। ভাইয়ের আমার জীবনে ছাত্র অনেক পেয়েছি, অনেক হয়েছে, তার মধ্যে যেগুলো ছাত্র ভালো ভালো বলতে মুআদ্দাব, আদব কায়দা যাদের মধ্যে আছে, তার মধ্যে একটা এই কারি ঈসা। আমি কদিন আগে তার গ্রামে আদায় করতে গিয়েছিলাম। আরে মানুষ আদায় করতে গেলে ভালো করে কথাও বলে না, এবং হয়তো কিছু সামনে পড়লে দিয়ে দিয়ে বিদায় করে দেয়। কি বলবো, আদায় গ্রামটা ঘুরেও দিল, আবার দেশি মুরগা মেরে দুপুরে জুতপাত করে খাবার খাওয়ালো। আল্লাহ পাক এর বদলা তাকে দান করবে। ভাইয়েরা আমার আদায় করতে যায়, কোনো জায়গায় কষ্ট পায়, কোন জায়গায় গিয়ে কারোর সাথে কথা বলে কষ্ট পায়, আবার কোন জায়গায় গিয়ে কারোর সাথে কথা বলে মনটা খুশি হয়ে যায়। তো যাই হোক, এ কারি ঈসা সম্পূর্ণ কোরআন থেকে আলোচনা রাখলো। এই কোরআন একটা এমন পুস্তক, এমন গ্রন্থ, যা নেবেন তাই পাবেন। তিবিয়ানুল লিকুল্লি শাই। আইরে তোরা পাপের রোগী, আইরে তোরা পাপের রোগী, কে করবি পান, আইরে তোরা পাপের রোগী, কে করবি পান, ওষুধ ভরা ডিসপেন্সারি পবিত্র কোরআন। এই কোরআনের আওয়াজ হলো আল্লাহ আপনাদেরকে এর উপরে আমল করার, আর যে বিষয়ে জাহান্নাম, তার থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই রকম আমল যেন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু তারদা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু তারদা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু তারদা। ভাইরা আমার, এটাই ছিল কারি ঈসা, আমার ছাত্র। আমার ডান পাশে
আর একটা ছাত্রকে বসতে দেখেছি, জানি না ভাগ্য আমার ভালো না আপনাদের না মাদ্রাসার। এই একটা ছাত্র আমার, এও বক্তা লাইনে চলে এগিয়ে যাচ্ছে। তো কিন্তু আমি এখন পর্যন্ত এর ওয়াজ শুনিনি, আজকে ইনশাআল্লাহ শুনবো। এখন আমি ডেকে নেব মাসুদ আলমকে। মাসুদ আলম, এসো মাইক্রোফোনে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ আছেন? আপনারা ঘুমিয়ে আছেন নাকি গো? একটু সবাইকে অনুরোধ করে বলছি, সামনে জায়গা ফাঁকা আছে, ঠান্ডার সময় খুব ঠান্ডা লাগছে, বুঝতে পারলেন তো। সামনে একটু এগিয়ে যান, দয়া করে একটু ফাঁকা আছে, ঘিসে ঘিসে বসেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ঠান্ডার সময় একটু এগিয়ে যান, দয়া করে এগিয়ে যান, একটু একটু এগিয়ে যান দয়া করে। আমার বাপজি ভাই, আব্বারা, আমার বড় দাদারা একটু এগিয়ে যান, দয়া করে এগিয়ে যান একটু। সামনে জায়গা আছে, ঠান্ডার সময় ঘিসা ঘিসে বসবেন, গরম লাগবে, বুঝতে পারলেন। আসুন, চলে আসুন, আল্লাহর রাস্তে আসুন, আব্বা আসুন। মাসুদ আলম, মাসুদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বাড়ি তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ছল চতরে যতই করো জানবে রবে শেষে। আরে চলবে না সেই দিন তোমার, আরে চলবে না সেই দিন
তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবে শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? আরে কি করে বুঝাবে তুমি, আরে কি করে বুঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে পাশে এসে তোমার আত্মীয় স্বজন। আরে করবে দোয়া আল্লাহর কাছে, আরে করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। আরে যাওয়ার কালে, আরে যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত স্বনামধন্য যোগ্যতম আজকের এই সভার সভাপতি মহাশয়, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সর্বসেরা করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। একবার সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এর পরে পরেই আমাদের নবী ধর্মের গুরু মা আমিনা লাল মরুদুলাল জনাবে আহমদ মুস্তফা, জনাবে মোহাম্মদ মুস্তফা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত কোটি দরুদ শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, সবাইকে অবগতির জন্য একটা কথা বলি, আমরা মুমিন না কাফের? বলুন সব, কথা বলুন একটু। কথা বললে বক্তব্য দিতে ভালো লাগে, বুঝতে পারলেন? আর কথা না বলে ঝিম ধরা লাগে। আমরা মুমিন না কাফের? কথা মুমিন না কাফের? যারা যারা মুমিন একটু দু হাত তুলেন তো দেখি আল্লাহর রাস্তে। কারা মুমিন? হাত তুলেন একটু। লিল্লাহি তাকবীর, হাত তুলেন, হাত নাড়াই হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা মুমিন তো? আচ্ছা, পৃথিবীতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মাখলুককে সৃষ্টি করেছেন, অসংখ্য হাজার হাজার মাখলুক। আপনি যেমন আপনাকে বলতে পারি হাঁস, মুরগি, ঘুঘু পাখি ইত্যাদি ইত্যাদি। আপনি এমন জায়গায় যাবেন যেটা আপনি সেই পাখিটা কোনোদিন দেখতে পাননি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক এই দুনিয়াতে মাখলুক সৃষ্টি করেছেন। তার মধ্যে সমস্ত মাখলুকের মধ্যে আমরা একটা মাখলুক, তাই তো? আমরা একটা মাখলুক। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের ভাষায় আমাদেরকে বলেছে ইনসান, এবং আমরা বাংলা ভাষায় যারা আমরা বাংলা ভাষী তারা বলি মানুষ। আবার যখন আপনি চলে যাবেন বাইরে,
আপনার আমেরিকায় চলে যাবেন, আপনাকে তখন ইনসান আর আপনাকে